Hi everyone, I am HSC candidate of the 2025 batch. দিন গণনা করলে আর মাত্র 80 days বাকি আছে এক্সামে। কিন্তু এখন পর্যন্ত আমার মন থেকে মনে হয় ঈদের ড্রেস কাটতেছি না। সকালবেলা উঠে আমার সালামিগুলো গুলো নিচ্ছিলাম যে আমি কত টাকা পেয়েছি আর মার হাত থেকে বাঁচানোর জন্য এটা আমি এখনই ব্যাংকে ভরে আমার প্রতি আমার আম্মুর এক আকাশ পরিমাণ অভিযোগ যে আমি কেন বাইরে তাই আমি ভাবলাম যাই একটু বাইরের আশপাশটা একটু ঘুরে দেখি। গেট থেকে বের হয়েই হচ্ছে আমাদের এই সুন্দর রয়্যাল। আমাদের বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় এই টক ফুলগুলাকে রয়্যালি বলা হয়। আপনাদের আঞ্চলিক ভাষায় এই টক ফুলগুলাকে কি বলে? লেট মি নো ইন দ্য কমেন্ট। আমার কাছে অনেকগুলো চকলেট ছিল, সেই চকলেটের থেকে আমার ভাইয়ের কাছে 2টা চকলেট বেচলাম, তাও আবার 10 টাকা প্রফিট। চিন্তা করা যায় এভাবে বিজনেস করা যায়। এরপর সেই 20 টাকা নিয়ে হচ্ছে আমরা মাটির ব্যাংকের এখানে চলে যাই ব্যাংকে সেভিংস করার জন্য। আমি আর আমার ভাই বয়সে অনেকটা ছোট বড় হওয়া সত্ত্বেও তার সাথে আমার অনেক বেশি ঝগড়া হয়, আবার তার সাথে আমি সারাক্ষণ বন্ধুর মতো মিশতে পারি। সেও হচ্ছে আমাকে একটু চকলেট দিচ্ছিল যেহেতু আমি তার সামনেই দাঁড়িয়েছিলাম। আ লট হ্যাজ হ্যাপেন্ড, অনেক হয়েছে। এখন না আমার নিজের কাছে নিজেকে ব্যাক করতে হবে। এর অনেক 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 দিন ছুটি কাটানোর পরে আমি আমার স্টুডেন্টকে পড়াতে চলে গিয়েছিলাম। ওকে পড়ানোর ফাঁকে ফাঁকে আমি নিজেও বই পড়ছিলাম, কজ আমার স্টুডেন্টকে পড়াতে গিয়ে ফোন টেপা বা অন্য কোনো কিছু করা আমার একদমই পছন্দ না। সাথে সাথে আমি নিজেও নিজের পড়াটাও কমপ্লিট করার চেষ্টা করি। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে আমি একটা অটো খুঁজে পাই, বাংলাদেশের জাতীয় গাড়ি। ঈদের সাথে সাথে অটোওয়ালাদের অনেক ভাব বেড়ে গেছে। ঈদের আগে যেমন টেইলর মামাদের অনেক বেশি ভাব থাকে, আর ঈদের পরে হচ্ছে অটোওয়ালা মামাদের অনেক ভাব বেড়ে যায়। তারা নিজেদের যে কি মনে করে আল্লাহ ভালো জানে। গরম আর বদনজরের কারণে আমার মুখের ঠিক এই পাশটাতে 2টা বড় পিম্পল আসছে। আমার মুখে খুব কমই পিম্পল আসে, এই জন্য নিজেকে খুব লাকি ফিল হয়। বাট এখন কেন জানি এসব পিম্পল বা ফেস নিয়ে চিন্তা পরে করা যাবে। এখন সব কনসেন্ট্রেশন পড়াশোনার উপর দিতে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য আমি এক্স বক্স কলম কিনতে চলে গিয়েছিলাম। রাস্তার ধারে যেখানে আমি ফুল দেখি সেখানে আমি ফুল চুরি করতে নেমে যাই। বলতে পারেন যে ফুল দেখলে আমি চোর হয়ে যাই। তাও ভালো ভাই, আমি ফুল চুরি করি, অন্য মানুষের মতো মানুষের মন চুরি করি না। ফাইনালি আই রিটার্ন মাই হোম। ভাই আমার কাছে মনে হয় বাসার মতো শান্তি আর কোথাও নাই। এসে হচ্ছে আমি আমার ফোন কভারকে একটু জামা কাপড় পরাই। নিজে যেমন সাজুগুজু করতে অনেক পছন্দ করি, তেমনই ভাবে আমি আমার ফোন কভারগুলোকে মাঝে মাঝে সুন্দরভাবে সাজাই। আর এটা লাগানোর পর আমার ফোন কভারটা অনেক বেশি সুন্দর লাগছিল। হয়তোবা মিরর ভিডিও যখন তোমাদেরকে দিব তখন সেটা বুঝতে পারবা খুব সুন্দরভাবে। দেন আই সিট ডাউন টু রিড। এখানে হচ্ছে আমি বায়োলজি খুব ভালো করে পড়তেছিলাম আর সাথে লিখতেছিলামও, কারণ পড়ে পড়ে লিখলে খুব ভালো মনে থাকে, এটা তোমরা সবাই জানো। বায়োলজি চ্যাপ্টারগুলো কিভাবে দ্রুত শেষ করো লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।